করে দয়া করে আমাদেরকে আজকের এই মুবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছে। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের সূরাত আলে ইমরানের 134 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। গতকাল আমাদের মজলিস ছিল কাঠাদিয়া বাদ মাগরিব, বাদেশা মজলিস ছিল নয়ানন্দ। এই দুটো জায়গায় এই আয়াত সম্পর্কে আমি আলোচনা করেছি। নয়ানন্দ গতকাল রাত হয়ে গেছে অনেক, ওই মজলিসে ঘোষণা দিছি আগামীকাল মারিয়ালয় এই আয়াত সম্পর্কে আলোচনা হবে, আপনারা সেখানে যায়। সেই ওয়াদা মোতাবেক এখন আমি আপনাদের সামনে এই আয়াত নিয়ে কিছু কথা বলব। আল্লাহ পাক আমাদের সবাইকে সংশোধনের নিয়তে নিজের জীবন পরিবর্তন করার নিয়তে কথা শোনার তৌফিক দান করেন, আমিন। ভাই ও দোস্ত, আমাদের মন মানসিকতা এমন হওয়া উচিত যে কোরআনের থেকে যে আলোচনাটা আজকে শুনতেছি, যা শুনব এটাকে নিজের সাথে একটু যোগ বিয়োগ করো। যোগ বিয়োগ কইরা দেখব এই সমস্যাটা আমার ভেতরে আছে কি নাই। যদি আমার ভেতরে এই সমস্যাটা থাকে তাহলে আমি সংশোধনের জন্য চেষ্টা করব। রাজি আছি? অথবা যদি কোনো আমলের কথা থাকে তাহলে যোগ বিয়োগ করব এই আমলটা আমার ভেতরে আছে কি নাই। যদি থাকে আলহামদুলিল্লাহ, আর না থাকে তাহলে এই আমলটা করার জন্য আমি চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। হযরত সাহাবায়ে কেরাম, ইকুটা কমান যায় কি? হযরত সাহাবায়ে কেরাম আমার নবীজির কাছে যাইতেন, নবীজির মজলিসে বসতেন, নবীজির কথা শুনতেন, আর নিজের জিন্দেগি, নিজের জীবন পরিবর্তন করতেন। কইরা কইরা তারা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ শুনছে। জীবন পাল্টানের কারণে দোস্ত জান্নাতের সুসংবাদ পাইছেন। আর যদি নিজের জীবনকে তারা পরিবর্তন না করতেন, যেভাবে আছে সেভাবে, তাহলে দোস্ত তারা তো কেমন ছিল এটা বলার অপেক্ষা রাখে না।
रह गई उसमें अज़ारो है बेलाली न रही, फलसफा रह गई तलकीन गजाली न रही। আজকে আমরা ওয়াজ শুনি, আলেমদের কাছে যাই, আল্লাহ ওয়ালাদের মজলিসে বসি, কিছুক্ষণ শুই না, হয়তো কিছু মজা নিজেরা কিছু আনন্দ হাসিল করি, কিন্তু উঠে যাওয়ার পর কি বলছে, কি নিয়ে উঠলাম, সেই যোগ্যতা আমাদের মধ্যে থাকে না। যার কারণে জিন্দেগি খুব ধীর গতিতে পরিবর্তন হইতেছে। সাহাবায়ে কেরামের আমলের হালাত কি ছিল, দুইটা হাদিস আপনাদেরকে শুনাইতেছি। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী ছিলেন। স্ত্রী শুধু এই না, ঘর সংসার করবে, সাংসারিক কাজকর্ম করবে, আর জীবনযাপন করবে, আনন্দ উল্লাস করবে। দোস্ত, এমনই তাদের ঘরটা ছিল না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সব সময় শিখার জন্য হযরত আয়েশা উদ্গ্রীব হয়ে থাকতেন। শুধু আপনাদেরকে বুঝার জন্য বলছি, দুনিয়াবি আরাম আয়েশ, খাওয়া দাওয়া, স্বামীকে কাপড় আইনা দাও, ঘর বানায়া দাও, অমুক সম্পত্তি দাও, তমক দাও, ওই দাও, সেই দাও, এই চাহিদাই তাদের ছিল না। যৌবনের চাহিদাই তাদের ছিল না। তারা তো নবীজির ঘরে আইসা নবী থেকে দিন শিখার জন্য উদ্গ্রীব হয়ে থাকতে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করবেন, আমিন। নাম তো কারো বলবো না, নাম বললে ছোটখাটোর বিষয় আছে। ইসলাহের জন্য বলি দোস্ত, গতকাল তো শুক্রবার ছিল, জুমার নামাজ পড়তে এক ভাই আসছে দূর থেকে, আমার অপরিচিত। বলল, হুজুর আপনার সাথে কিছু কথা বলতে চাই। আমি বললাম, এখন তো জুমার ব্যস্ততা আছে, জুমার পরে, জুমার নামাজের পরে বসেন। যাই হোক, জুমার পরে আমাদের আরো কিছু আমল আছে, জুমার নামাজের পরে আরো কিছু আমল আছে। তো যেহেতু সে নতুন আসছে, পরে বললো যে হুজুর আপনার খুব ব্যস্ত মনে হচ্ছে, অবসর একটা সময়। আমি বললাম, আগামীকাল সকালে ফজরের নামাজের পর মালিবাগ মাদ্রাসায় আসে। আসছে আজকে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য বলি যে আপনাদের এলাকার ছেলে হৃদয় সবসময় এরকম, আমার সময় নাই যে অপেক্ষা করে খালি করে বসে থাকবো, সবসময় দিনই ব্যস্ততা আছে। পেছনে আইসা দেখে সকালবেলা আসলাম, ওদের কাছে ছাত্ররা লাইন ধরে দিচ্ছে। আমি বললাম, আপনি যা বলতেছেন এর মধ্যে বলে ফেলে। যাই হোক, ওই লোকটার কথা আপনাদেরকে শুনাইতেছি শিক্ষার। বলল, হুজুর জীবনটা উল্টা পাল্টা চলছে দীর্ঘ সময়। আমি এখন একটা ব্যাংকে জব করি, গত বছর হজ করে আসছি। হজের পর থেকে দিলের মধ্যে অস্থিরতা। কি
আরে ব্যাংকে চাকরি করব, ব্যাংকের চাকরি তো একেবারে নিরেট, এই কথাটা কোনো আলেম থেকে আমি শুনলাম না। অনেক আলেমদের সাথে সাক্ষাৎ করছি, কথাবার্তা বলছি, কারো থেকেই পরিষ্কার কিছু অ্যান্সার পাই নাই। সন্দেহ একটা জায়গায় থাইকাই যায়। এই জন্যে ভাবলাম এই টাকা পয়সা দিয়া কি হবে, এই ইজ্জত সম্মান দিয়া কি হবে, আমার তো কবরে যাওয়া লাগবে। দিল তৈয়ার হইছে, হজ করে আসছি, আল্লাহ পাক তৌফিক দিছেন তার ঘর দেখার, যোগ বিয়োগ করতেছি। ব্যাংকের চাকরিটা ছাইরা দিব, ছাইরা দেওয়ার পরে কিভাবে চলবো, এর জন্য যোগ বিয়োগ করতেছি। আমার এই মনোভাবটা আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন শুইনা সবাই আমাকে বানাইছে সোনার পাত্র। মানুষ চাকরির জন্য এত কিছু করে, আর তুমি চাকরি ছাইরা দিবা, বোকামি করিল না, বলে নাউজুবিল্লাহ। এরে বলে কি বোকামি? লোকটা হারাম থেকে, নাজায়েজ থেকে, আল্লাহর নাফরমানি থেকে বের হয়ে আসতে চায়, আর পরিবার পরিজন বলতেছে বোকামি করিল না। সবার কাছে সমালোচনার পাত্র হয়ে গেছি। আমার স্ত্রী বলতেছে তুমি চাকরি ছাড়ো, করো, এটা তোমার ব্যাপার, আমার নামে একটা ফ্ল্যাট আগে লেখা দিয়া দাও। মানে আমার ঠিকানা আগে মজবুত হলো, এরপর তুমি চাকরি করো আর চাকরি ছাড়ো, এটা আমার কোনো সাবজেক্ট না, আগে আমার নামে একটা ফ্ল্যাট লিখে দাও। আমি জিজ্ঞাসা করি আমার ভাই ও দোস্ত, এই মন মানসিকতার স্ত্রী, এই মন মানসিকতার স্ত্রী স্বামীর জন্য হিতাকাঙ্ক্ষী না? বলেন স্বামীর জন্য হিতাকাঙ্ক্ষী নয়, স্বামীকে ধইরা রাখতে চায়। জান্নাতে যাওয়া না যাওয়া পরের কথা, আগে আমাদের দুনিয়া ঠিক হইয়া দেও। কিন্তু এর বিপরীত নবীজির স্ত্রীরা ছিলেন সব জান্নাতমুখী। সবার ভিতরে জান্নাতের ফিকির ছিল, জান্নাতের ফিকির ছিল। নবীজির স্ত্রীরা সব ছিল জান্নাতমুখী। আমার বয়ানের আগে আপনাদের ইমাম সাহেব, খতিব সাহেব হুজুর বয়ান করতেছিলেন আল্লাহ পাকের বিভিন্ন নিয়ামতের মধ্যে অন্যতম নিয়ামত হলো স্বামীর জন্য একজন ভালো স্ত্রী পাওয়া, স্ত্রীর জন্য একজন ভালো স্বামী পাওয়া। ঠিক কিনা বলেন? ভালো বলতে সুন্দরী। যেই স্ত্রী আমার আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, নামাজ পড়ে না, রোজা করে না, দুনিয়ার ভোগ বিলাসের জন্য মত্ত, হারামের মধ্যে আনন্দ পায়, ওই স্ত্রী ভালো স্ত্রী। ইমানদার ভাইরা ভালো করে বুঝা না, ও দুঃখ থেকে বলছি, ওই সুন্দরীর পূজার দরকার নাই যে সুন্দরী তোমাকে হারাম এবং জাহান্নামে নিয়ে যায়। ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশে একই অবস্থা, বিশেষ করে মুন্সিগঞ্জের অবস্থা আমি জানি। বাড়িতে দিঘির পার মুন্সিগঞ্জে বয়ান করতে আমার জন্য সুবিধা। কি কি রোগে আক্রান্ত ভালো করে জানা আছে। স্ত্রীদের কাছে, মহিলাদের কাছে, স্ত্রীদের কাছে স্বামী জিম্মি। বলেন 99% স্বামীরা স্ত্রীর কথায় উঠে বসে, জায়েজ না জায়েজ, হারাম হালাল, আল্লাহর সন্তুষ্টি অসন্তুষ্টি, এমন কি কথার কথা আমি এটা বলবো না, বুঝানোর জন্য বলছি। কোন স্ত্রী যদি বলে অমুক হুজুরের কাছে তুমি যাইতে পারবা না, ঠিকই যাবে না, আছে কিনা বলেন? যাবে না। আবার স্ত্রী যদি কয় যাও অমুক কাছে যাও, তাহলে কত বিবেকহীন পুরুষ আমার আল্লাহকে পাওয়ার জন্য নিজের বিবেক চালায়া চলবে, ওই বিবেকটা হারায়া ফেলে স্ত্রীর কাছে। এই ধরনের হালাত যদি আমাদের চলতে থাকে, কখনো কি হবে আল্লাহ পাক ভালো জানে। দেখেন নবীজির স্ত্রী কেমন ছিলেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে নবীজি গেছেন।
গিয়া দেখেন আয়েশা একটা দেরহাম মানে রূপ মুদ্রা, আমাদের যেমন 5 টাকার কয়েন আছে না, আছে, এমন রূপার একটা পয়সা উনি ডইলা ধুইতেছে। নবীজি জিজ্ঞাসা করলেন, আয়েশা কি করো? হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কয়েন টাকাটা দেরহামটা ধুইতেছি। নবীজি মুস্কি হাসি দিয়া বললেন, গায়েবের খবর মনের খবর তো একমাত্র আল্লাহ জানেন। নবীজি ধারণা করছেন বোকা মহিলা, টাকা পয়সা কেউ ধোয় নাকি, ধোয়ার জিনিস না। নবীজি মুস্কি হাসি দিয়া বললেন, আয়েশা, দেরহাম কি ধোয়ার জিনিস নাকি? এটা ধুইতেছ কারণটা কি? হান্ডি পাতিল ময়লা হইলে এটা ধোয়, গ্লাস ময়লা হইলে এটা ধোয়, পাত্র ময়লা হইলে ধোয়, টাকা পয়সা এটা তো ধোয়ার জিনিস না। আজকে তোমার হাতে আছে, কিছুক্ষণ পরে আরেকজনের হাতে চলে যাবে, ঠিক কিনা বলেন? চলো, মানে এটা ধুইতেছ কেন? উম্মুল মুমিনিন হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো একদিন বলছেন কথা, সেই কথা হলো কেউ যদি আল্লাহর রাস্তায় কোনো টাকা পয়সা দান করে, ওই দানটা আল্লাহ গরিবের হাতে পৌঁছার আগে আমার আল্লাহর হাতে পৌঁছে যায়। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আপনি যদি কোনো গরিবকে ভিক্ষা দেন, গরিবের হাতে যাওয়ার আগে যখন আপনি পকেট থেকে টাকাটা বের করলেন, এখনো গরিবের হাতে টাকাটা পৌঁছে নাই। গরিবের হাতে পৌঁছার আগে বলেন তো দেখি কার হাতে পৌঁছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা বলছেন, আমি তো একদিন শুনছি, আমি নিয়ত করছি এই দেরহামটা আমি একজন গরিবকে দিব, এই দেরহামটা একজন গরিবকে দিব, দান করব। ওই আপনার কথায় যোগ বিয়োগ কইরা দেখলাম, মনে আছে আপনাদের কোথায় থেকে বললাম, যোগ বিয়োগ করো দোস্ত, যোগ বিয়োগ করো। আপনার কথার সাথে যোগ বিয়োগ কইরা দেখলাম আমি গরিবকে দিব, গরিবের হাতে যাওয়ার আগে আমার আল্লাহর হাতে যাবে। আর দেখলাম এই দেরহামটার মধ্যে ময়লা, ময়লা টাকাটা আমার আল্লাহর হাতে কিভাবে উঠাইয়া দিব? আমার আল্লাহর হাতে ময়লা টাকাটা কিভাবে দিব? এই জন্য আমি ধুইতেছি। মিয়ানে আশিক ও মাশুক রঞ্জিশ, কিরামান কাতিবিরা খবর নিস। আল্লাহ পাকের মহব্বত, ভালোবাসা দোস্তের নাম। এই জন্যে কথায় কথা আসছে, তাই বললাম হযরত উম্মুল মুমিনিন টাকা ধুইতেছে। দেখো নবীর স্ত্রীরা নবীর কথা কিভাবে মূল্যায়ন করছে, নবীর থেকে কিভাবে দিন শিখছে। নবীজি বলছেন আল্লাহর হাতে বুঝবে, ওইটার উপরে আমল করতেছে নবীর স্ত্রী, যোগ বিয়োগ করছে নবীর কথার সাথে। মহাব্বত, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই জন্যে ধুইতেছি। কথা অন্যদিকে ছুটে গেছিল, কিন্তু যাই হোক দোস্ত, আর আগে বাড়াইলাম না। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, আমিন। আরেকটা হাদিস, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়োজ্যেষ্ঠ সাহাবী ছিলেন, বয়োজ্যেষ্ঠ সাহাবী ছিলেন, নবীজির থেকে বয়সে বড় ছিলেন, বয়সে বড় ছিলেন। একদিন উনি আবার ইসলাম ধর্মের দাওয়াত পাওয়ার আগে খ্রিস্টান ধর্মের ছিলেন। লম্বা কথা, তাওরাত কিতাবের আলেম ছিলেন। ওদিকে আমি আর যাচ্ছি না। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, قرأت في التوراة الوضوء قبل الوضوء بعد الطعام। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আমি মুসলমান হওয়ার আগে তাওরাত পড়তাম, তাওরাত অনুযায়ী আমল করতাম।
তৌরাত কিতাবের মধ্যে আছে খানা খাওয়ার পরে বারাকাতুত তাআম আল ওযু বাদাহু, খানার বরকত হলো খানা খাওয়ার পরে হাত ধোয়া। খানা খাওয়ার পরে কি? এই কথাটা আমি তৌরাত কিতাবে পড়ছি। এখন যেহেতু মুসলমান হয়েছি, এখন তো তৌরাত অনুযায়ী আমল করলে হবে না, আপনার কথা অনুযায়ী আমল করতে হবে, ঠিক কিনা বলেন? আপনার কথা অনুযায়ী আমল করতে হবে। একজন লোক পাইছিল, আলেমদেরকে মহব্বত করি ভাইরা। আমি এক মসজিদ বাগান বাড়ি আছে, হুজুরা চিনেন, অনেকদিন হয়ে গেল, প্রায় 24-25 বছর। যাই হোক, ওই মসজিদে আমার আল্লাহ পাক দায়িত্ব দেওয়ার পরে আমেরিকার একজন ভাই ওই এলাকারই ছিল, আসার পরে মুসাফা করতেছে, পরিচয় দিল নিজে। লোকটার কথা আমার মনে আছে, অনেক আগে বলতেছে, হুজুর আমি যখন দেশে ছিলাম তখন অন্য ইমাম ছিল, এখন তো বিদেশ গেছি, অনেকদিন পরে আসছে, আপনি নতুন ইমাম আসছেন, আপনি যেহেতু আমার মহল্লা এলাকার ইমাম, আপনার সাথে পরিচয় হয় আমার একটা নৈতিক। এখন তো আপনি আমার ইমাম, আপনার সাথে পরিচয় হয় এটা আমার নৈতিক দায়িত্ব, এই জন্য পরিচয় হওয়ার জন্য আসলাম, আমি এই এলাকারই সন্তান। তবে ভাবে বুঝছি আমি, এই পরিচয় হওয়াটা দোস্ত বাহাদুরির নয়, এই পরিচয় হওয়াটা ছিল মুহাব্বতের পরিচয়। কথা দ্বারা কি বোঝা যায় না? মুহাব্বতের পরিচয়। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আগে তৌরাত অনুযায়ী চলছি, এখন যেহেতু আমি মুসলমান হয়েছি, এখন আমার দায়িত্ব হলো আপনার কথা মাইনা চলা। এখন কি আমি ওইটার উপরে আমল করব কি করব না? আপনি যেটা বলবেন সেটাই হবে। বলেন তো তৌরাতের সবক কি? খাওয়ার পরে পরে নবীজি কি বলছে এটা আগে পরে বলতেছে, আগে এটা পরিষ্কার হয়ে দেখ, খাওয়ার পরে হাত ধোয়া। তৌরাত কিতাবে পড়ছি খাওয়ার পরে হাত ধোয়া। আমি এর উপরে আমল করব কি করব না আপনি বুঝাইয়া দেন, হ্যাঁ না বলেন। আজকে বাংলাদেশে আমাদের মধ্যে কয়জনের এই জজবা আছে আলেম থেকে নিজের আমলটাকে একটু যোগ্য কইরা নিবে, এমন কয়জন মুসল্লি আছে? বরং উল্টা ইমামের উপরে চড়াও হতে চায়, ঠিক কিনা বলেন? উল্টা ইমামের উপরে চড়াও হতে চায়, ইমামের উপরে লাঠি ঘুরাইতে চায়। জমানার মানুষের হালাত পরিবর্তন হয়ে গেছে। যাই হোক, কথা আগে বাড়াইলাম না। আমার নবীজি বললেন তাওরাত কিতাবে আছে খানার পরে হাত ধোয়া, তবে আমার ইসলামের বিধান হলো আল ওযু ক্বাবলা আত-তাআমি ওয়া বাদাহু। ইসলামের হুকুম হলো খানা খাওয়ার আগেও হাত ধুইবা, খানা খাওয়ার পরেও হাত ধুইবা। এখন বলেন হাত ধুবে কখন? খানার আগে, খানার পরে। তাওরাতের আমল ছিল খানার পরে, ইসলামের আমল হলো আগে পরে। ইসলাম হলো পরিপূর্ণ ধর্ম। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। এরপরে রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমাদের ইসলাম ধর্ম হলো পরিপূর্ণ, ঠিক কিনা বলেন? আমার নবীজি বাদ দেন না, বলেন আগেও ধুইবা পরেও ধুইবা, আগেও ধুইবা পরেও ধুইবা। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমল করবে ইনশাআল্লাহ। তাহলে এখন প্রশ্ন করি, তাহলে হাত দিয়ে হাতে খাইবে না কাঁটা চামচ দিয়া? যখন হাতে খাবেই না তো হাত ধোয়ার কথা কোথায় থেকে? ইহুদি খ্রিস্টানরা নব্য আভিজাত্যের স্লোগান উঠায়া মুসলমানকে দিন থেকে, ইসলাম থেকে, সুন্নাহ থেকে দূরে সরাইতেছে। কাঁটা চামিচ ব্যবহার করছে। হোটেলগুলোতে চলে যান, 5 স্টার হোটেলে চলে যান, চামিচ এক গাঁটটি চামিচ দিবে খানার সামনে,
একটা চামিচ দিয়া ধরবে, আরেকটা দিয়া টাইনা খাবে, হাত লাগাবে না। হাতের সাথে যদি এমনই দুশ্মনী হয়ে থাকে তাহলে পাঞ্জাটা কাইটা দিয়ে দেখি চামিচ দিয়ে তুমি কেমনে খাইতে পারো। হাত দিছেন কে? চামিচ কেন? চামিচ কেন? চামিচ কি হাতের বিকল্প? সম্ভব হয় না দোস্ত। শুধু চামিচ দিয়ে কেউ খাইতে পারবে হাত ছাড়া? আমার নবীজির সুন্নাহ হলো, ও আমার ভাইরা ভালো করে বোঝো, ইহুদি খ্রিস্টানদের সভ্যতা পরিহার করো। নবীর সুন্নাহ হলো হাত আগে ধুইয়া হাত দিয়া খাও, খানা খাওয়ার পরে হাতটা আঙ্গুল চাইটা খাও, চাইটা খাওয়ার পরে এরপরে আবার হাত ধোও। আল ওয়াজু ক্বাবলা তাআমি ওয়া বা'দাহু। ওই যে আমার দাড়ি পাকা মুরব্বীরা আছে, মুরব্বীদের মধ্যে আমার বাবাকেও দেখেছি, আরো মুরব্বীদেরকে দেখছি খানা খাওয়ার পরে প্লেটটা ধুইয়া পানিটা পর্যন্ত খাইতে, ঠিক কিনা বলেন? আর এখন আমাদের ছেলে মেয়েদেরকে চামিচ দিয়ে খাওয়া শিখাইতেছি। তাদের থেকে এই সমস্ত শিক্ষা, ইহুদি খ্রিস্টানদের থেকে শিক্ষা। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাওরাত সেখানে পড়ছি, কিন্তু আমার দায়িত্ব হলো তাওরাতের উপর আমল না। আমি যেহেতু কালিমা পড়ছি, এই জন্য আমার দায়িত্ব হলো এখন আপনার কথা অনুযায়ী চলা। আপনি বইলা দেন, ওইভাবেই আমল করব, ওইভাবেই আমল করব। বলেন তো ভাইরা, আমল করতে রাজি আছেন? কে কে হাত উঠায় বলেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। হাত নামান। বিভিন্ন সময়, এটা ফখরের জন্য বলছি না, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাওয়া হয়, চামিচ পানি আনা, হাত তুলব, হুজুর 5 স্টার হোটেল, আমি কি 5 স্টার হোটেল হোক আর হোয়াইট হাউস হোক, এতে আমাদের কিছু আসে যায়, ঠিক কিনা বলেন? হুজুর এখান থেকে মানুষ কি মনে করবে, কে কি মনে করবে না মনে করবে, ওইটা আমার বিলকুল কোনো দেখার দরকার নাই। ওরা অসভ্য নীতি করছে। আমার নবীজি যে সুন্নাত শিখাই দিয়েছেন সেটা সব 5 স্টারের উপরের নীতি, ঠিক কিনা বলে? আমি হাত ধুই খাবো, যাও পানি আনো। খানার ইন্তজাম সব চারটে, যাক এটা বলি সামনে চলে যাবো আয়াতের চারটে। আমি দস্তরখান বিছাও, নিচে বসে খাবো। দস্তরখান বিছাও, নিচে বসে খাবো। সবাই চেয়ারের উপরে, নিচে বসলে হুজুর আপনি কেমন দেখা যায়? আমি কি যেমনই দেখা যায়, আমাকে তো মানুষ ছোট মনে করবে, করুক। আপনারা দামি মানুষ চেয়ারে বসে বসেন, আমরা কম দামি মানুষ নিচে বসলাম, গরিবের মতো, ফকিরের মতো। ফকির হোক। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহাদুরি দেখাইতে চান নাই। আমার নবী আলাইহিস সালাম মা আকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা খিওয়ানি। আজকে আমার ভাই দোস্ত, বসো, নিচে বসো। দৌড়ে গেছে চাদর আইনা বসে গেছে, ওই এক কোণা আনতে দেন, আমি বসি, আপনারা বসার পরে আল্লাহ পাকের কুদরত দেখো। যখন আমি নিচে বৈশা পড়ছি খানার জন্য, চেয়ারওয়ালারা আস্তে আস্তে নিচে নামা শুরু করছে। নিচে আমরা উপরে বসলে খারাপ দেখা যায়। এবার বলেন চেয়ারের দাম বেশি না নিচের দাম বেশি হয়ে গেছে? আমগো একটা চাদর দেবো, আমরা নিচে বসি। এটার নাম হলো দিনের অনুসরণ। দুনিয়াকে ঘুরাও, দুনিয়ার পিছনে তুমি ঘুরো না। আমার নবীর সুন্নত অনুযায়ী দুনিয়াবাসীকে লাও, দুনিয়ার গোলামি কইরো না, ইহুদি খ্রিস্টানদের গোলামি কইরো না। আমার নবীজির সুন্নতকে দামি বানায়া দেখায়া দাও। এই নিচে বৈশাখ খাওয়ার মধ্যেই দাম আছে, নিচে বৈশাখ খাওয়ার মধ্যেই ভদ্রতা। এটাই অভিজাত, এটাই আমার নবীর সুন্নত। আমার নবীর সুন্নতের উপরে আর কোন সুন্নত হইতে পারে না। আপনার কেউ হাত উঠানোর দরকার নাই, আর কেউ আমার বিরোধিতা করে না, মনে কষ্ট পায় না। বলেন দেখি, আজকে গ্রামগঞ্জে বাড়িতে খানার চেয়ার টেবিল ঢুকছে কিনা? কেউ হাত উঠে তো বলবো না, হাত নামাই তো বলবো না।
ঢুকছে ঢুকছে। কার থেকে শিখলা? চেয়ার টেবিল হাদিস পড়ো আমার ভাই ও দোস্ত, এমন ভাবে বাতাস ঢুকছে, ঘরের মধ্যে চেয়ার টেবিল না থাকলে ঘরটা অসম্পূর্ণ। মেহমান আসলে কোথায় বসতে দিব, মেহমান কোথায় খাবে? ওই নবীজির সুন্নাত ইসলামী আদর্শ সব বিলুপ্ত হয়ে গেছে। এমনকি চলতে চলতে ওই আধুনিকতার বাতাস আলেমদের ঘরেও ঢোকা শুরু করছে। ইসলাম কোথায় জায়গা নেবে? ইসলাম শুধু মসজিদে এসে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার নাম ইসলাম? আমার নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের ইসলাম আমার খানার টেবিলে, খানার দস্তরখানেও নবীজির সুন্নত আছে, ঘরের মধ্যে নবীজির সুন্নত আছে, সব জায়গায় নবীজির সুন্নত আছে। আল্লাহ পাক আমাদেরকে যোগ্য কইরা আমল করার তৌফিক দান করে। কেউ যদি অসুস্থ না হন, হাঁটুতে সমস্যা, কোমরে সমস্যা, এই সমস্যা যদি কারণ না থাকে, তার কাছে আমি সবই নয় অনুরোধ করছি, চেয়ার টেবিল বিক্রি করে ফেলেন, বের করেন ঘর থেকে চেয়ার টেবিল, ঘরের চেয়ার টেবিল। হ্যাঁ, অসুস্থ যদি হয় সেটা ভিন্ন। এই সমস্ত সুন্নত না করলে কি কত ফরজে ছুটে যায়। এভাবেই তো দিন থেকে ছুটে আমাদের, এভাবেই দিন ছুটে। যাদের দিল তৈয়ার হয়, এই নিয়ত করো আমার নবীজি যেহেতু চেয়ার টেবিলে খান নাই, আমিও খাবো না। ওজোর যদি থাকে সেটা ভিন্ন ব্যাপার, ওজোর ছাড়া চেয়ার টেবিলে খাবো না। নিজের জিন্দেগি পাল্টানোর জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সৌদি আরবে আছে, বাংলাদেশে তো এখন নাই। সৌদি আরবে হোটেলে রেস্টুরেন্টে দুইটা অপশন, যারা গেছে তারা দেখছে। কিছু আছে চেয়ার টেবিল, কিছু আছে ফলোয়ার। কেউ যদি দস্তরখানে বসে খেতে চাও, রেস্টুরেন্টে ওখানে বসে খাইতেছিলেন। আলহামদুলিল্লাহ আমাদের ওখানে হজরুমরা গেলে আমরা ওখানে বসে খাই, নিচে বসে খাই। চেয়ার টেবিলে একান্ত বিশেষ কোনো হালাত না থাকলে, যাক এই আলোচনা শেষ। আমি বলতেছিলাম ভাই দোস্ত, সাহাবায়ে কেরামের আমলি জিন্দেগি দেখো, হযরত উম্মুল মুমিনিন হযরত আয়েশার মন মানসিকতা দেখো, হযরত সালমান ফারসির মন মানসিকতা দেখো। এভাবে আমার জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করি। আমার আল্লাহ বলেন, আমি জান্নাতকে নির্ধারণ করেছি মুত্তাকিনদের জন্য। জান্নাত বানাইছেন কাদের জন্য? মুত্তাকির জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। জান্নাত বানাইছেন আল্লাহ মুত্তাকিদের জন্য, জান্নাত বানাইছেন মুত্তাকিদের জন্য। আপনারা জান্নাতে যেতে চান? ইনশাআল্লাহ। কারা কারা জান্নাতে যেতে হাতটা দেখি। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। কাজ কইরা না, এইভাবেই কাজ করতে হবে। দয়া করে আল্লাহই দিবেন, কিন্তু কাজটা করতে হবে। আল্লাহ বলছে, বান্দা তুমি তোমার আমলের দ্বারা যেতে পারবো না, ঠিক। আবার দেখেন আমাদের দেশের ওই যে উল্টা সবজিলিরে রাম, একটু আগে বলছিলাম আমাদের হাসানের বাসায় বসে বসে, উল্টা সবজিলিরে রাম। যাক, ওই কথাটা আর বললাম না, খানার দস্তরখানের কথা আর বললাম না। তো শোনেন, কি জান্নাতের মালিক কে? দিবেন কে? আল্লাহ না দিলে আমরা কি পারবো? আল্লাহ বলছেন যে তোমরা আমার কথা মানো, দেব আমি, কিন্তু আমার কথা মানো। আল্লাহ পাক বলেন, আমি জান্নাত প্রস্তুত করছি মুত্তাকিদের জন্য। আমি যেই আয়াত পড়ছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক মুত্তাকিদের 3টা আমল বলছেন। কয়টা আমল? 3টা। ওই আমলের কথাগুলো শুনাইতে চাই। আপনারা শোনার পরে আমল করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। কোরআন থেকে আমল, কোনো সন্দেহ নাই। আপনারা এখানে অনেক শিক্ষিত, প্রায় সবাই শিক্ষিত। কোরআন শরীফের সূরাতু কি বলছে, আলে ইমরান, সূরাতু আলে ইমরানের 134 নম্বর আয়াতটা পড়বেন এবং এর আগের আয়াতটাও পড়বেন, 33-34 নম্বর আয়াতটা পড়বেন।
পইরা নিজেরা দেখবেন আমি যে কথাটা বললাম এটা আল্লাহ কোরআনেও বলছে কিনা। বাংলা অনুবাদ আছে, বাংলা অনুবাদ সহ পইরা দেখবেন আল্লাহ বলছে কিনা। বলেন তো কোরআনের কথাটা কার? আল্লাহ। সন্দেহ আছে? ডাইরেক্ট আল্লাহর কথাটা আপনি বোঝেন, আল্লাহর কথাটা ডাইরেক্ট বোঝার চেষ্টা করেন। তিনটা আমল করবে মুত্তাকিরা, আর ওই মুত্তাকিদের জন্য আল্লাহ পাক জান্নাত প্রস্তুত করে রাখছেন। তিনটা আমলের মধ্যে একটা আমল হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে। সুবহানাল্লাহ। দান করে আল্লাহর রাস্তায়, মসজিদ মাদ্রাসা, গরিব মিসকিন এতিম অসহায়, অসহায়কে আল্লাহ দান করেন। ফিস সাররাই ওয়াদ দাররাই, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় আল্লাহ দান। যে ব্যক্তি আল্লাহ রাস্তায় দান করে একটা আমল, ঠিক আছে, বিস্তারিত আলোচনা করা। 2 নম্বর ওয়াল কাযিমিনাল গাইজ, যে ব্যক্তি নিজের রাগ গুসাকে হজম করতে পারে। অনেক বড় রোগ এটা, অনেক বড় রোগ। ক্রোধ, রাগ, গুসাকে হজম করতে না পারা, এটা অনেক বড় রোগ। এই রোগে আক্রান্তের সংখ্যা আমি আমার একটা যোগ্য হিসেবে বলি মোটামুটি 95%। মোটামুটি 95% লোক এই রোগে আক্রান্ত। আমার আল্লাহ বলেন, এই রোগী চিকিৎসা কইরা সুস্থ হও। ওয়াল কাযিমিনাল গাইজ, আল্লাহ আমাকে তৌফিক দেন, আপনাদের সবাইকে তৌফিক দেন। আমিন। এই রোগটা কার কার ভিতরে আছে হাত উঠাতে বেশি? আল্লাহ আমার আছে, হাত নামান। শুনেন, রোগ আছে কি নাই এটা ধরা পড়বে অধীনস্থ দুর্বলদের সাথে কোনো লেনদেন হইলে। পুলিশ ধইরা আটকাইছে, হাতে হ্যান্ডকাপ লাগায় নিয়ে যেতেছে, এখন মনে মনে জিদ উঠছে আমার হ্যান্ডকাপ লাগাইলেও কে যা কিছু বললাম না। রাগ হজম করলো না, কিছু বলার তোমার ক্ষমতা নাই। ধরা পড়বে কখন? ঘরে গেছো, স্ত্রী কিছু বলছে, দেখি কেমন রাগ হজম করতে পারে। সেইটা একেবারে থালা বাসন সব ভাঙ্গা চুঙ্গা, এই যে দেখেন কাযিমিনাল গাইজের অবস্থা, পিটায়া স্ত্রী করতে পারে। কাযিমিনাল গাইজের কাজ এখন বুঝলেন। আপনি খুব ভালো মানুষ, বাজারে মানুষের সাথে ঘরে কি, ঘরে কি, ঘরে জালেম, স্ত্রীর সাথে জালেম, অধীনস্থের উপরে জালেম, আপনার পিয়নের সাথে জালেম, আপনার অধীনে যে চাকরি করে তার উপরে জালেম। আমার ভাই দোস্ত, লম্বা হয়ে যাচ্ছে, আমি ওইখানে কেন বলে আসছি যে মারিয়ালে কিন্তু আমি আয়াতের উপরে আলোচনা করবো। এই আয়াতের উপর গতকাল আলোচনা আসার পরে আমি বলছি 1 সপ্তাহ এটার উপরে আলোচনা হবে, যেখানে যায় তারপরও শেষ হইতো না আলোচনা। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। হঠাৎ করে মনে আসলো, আরে এটা তো মারাত্মক রোগ, এই রোগে আমিও লিপ্ত, আপনিও লিপ্ত, ভাই দোস্ত কমবে সব লিপ্ত। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারের উপরে খুতবা দিতেছেন, রাষ্ট্রপ্রধান মিম্বারের উপরে রাষ্ট্রপ্রধান খুতবা দিতেছে। একজন গ্রাম্য অধীনস্থ গ্রাম্য একজন দাঁড়াইছে, আমিরুল মুমিনিন আমার কথা আছে সব মানুষের সামনে। হযরত ওমর মুস্কি হাসি দিয়া বললেন, বলো কি বলতে চাও? ভাই দোস্ত, আমিরুল মুমিনিন নয়, আমি আমার কথা বলছি, আপনাদের কথা বলবো না। আমি খুতবা দেওয়ার সময় যদি কেউ দাঁড়ায় যায়
হাই বেয়াদব, বাহ, ঠিক কিনা বলেন? আমিরুল মুমিনিন হযরত ওমর খুতবা দিতেছেন, একজন নাগরিক দাঁড়ায় বলছে আমার কথা আছে। হযরত ওমর বললেন, বলো তোমার কি কথা বলো। হযরত ওমর বলার সুযোগ দিয়েছেন। লোকটা বলল, আপনার গায়ে দুইটা চাদর কেন? বাইতুল মালে যে চাদর আসছে সবার একটা কইরা পাওয়ার কথা, আপনার গায়ে দুইটা কেন? আমরা তো একটা পাইছি, আপনার গায়ে দুইটা কেন? আপনার গায়ে একটা, পরনে একটা কেন? আমরা তো পাইছি এক পিস, আপনি দুই পিস কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসি দিয়া বললেন, তোমার প্রশ্নটা যথাযথ, তোমাদের অধিকার যতটুকু আমারও অধিকার ততটুকু। তোমরা একটা পাইছো, আমারও একটা পাওয়ারই কথা। তবে শুইনা নাও, আমি যে দুই টুকরা পইরা আসছি, দুই টুকরা আমার নয়, একটা হলো আমার, আরেক টুকরা আমার ছেলের। ছেলেও নাগরিক হিসেবে পাইছে, ছেলেরটা আমি গাও দিয়ে আসছি। বলেন তো দেখি, এখানে কে আছে এমন আত্মমর্যাদা আঘাত আসলে সহ্য করে উত্তরটা দিতে পারবো? ওনারা ছিলেন নবীর সোহবতে, ওনারা ছিলেন আমার নবীজির সোহবতে দ্বীন শিখা মানুষ। এতগুলো মানুষের সামনে হযরত ওমরকে পরাস্ত করে ফেলছে। আজকে দোস্ত, আমাদের তো কথা মুখে অনেক কিছু বলতে পারি, কাজের সময় কথা আসলে ওই সময় বোঝা যাবে কতটুকু পারো। ওয়াল কাযিমিনাল গাইস, নিজের কলবকে সংশোধন করো, নিজের নফসের ভেতরে যেই রোগ বসা আছে এটাকে হজম করো। হ্যাঁ, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে একজন সায়েল আসছে, একজন সাধারণ মানুষ আসছে। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শুইছেন ঘুমানোর জন্য, চোখ লাগছে, এমন সময় একজন এসে ঠক ঠক করতেছে। ঘুম থেকে উঠা, কাঁচা ঘুম উঠে গেছে। কি খবর ভাই, কেন আসছো? কেন আসছো? বলে, হুজুর একটা মাসলা জানতে আসছি। বলো কি মাসলা? চোখ বন্ধ করে কিছুক্ষণ পরে বলে, ভুলে গেছি। প্রশ্ন ভুলে গেছে। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, যাও, আবার যখন প্রশ্ন মনে আসবে আবার আইসো। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আবার গিয়া শুইছেন। শোয়ার পর 10 মিনিট পর, 15 মিনিট পর যখন আবার চোখটা লাগছে, আবার লোকটা আসছে, আইসা দরজার মধ্যে খট 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 উঠে গেছে। কি খবর? হুজুর মনে হয়েছে আসছি। আচ্ছা ভালো, বলো। হুজুর ভুলে গেছে। একবার, দুইবার, তিনবার। হযরত ইমাম আবু হানিফার কথা একটাই, আচ্ছা মনে হইলে আবার আইসো, মনে হইলে আবার আইসো। 3বার 4বার পর কিন্তু একবারও রাগ করে তাই না? ঘুমের সময় ডিস্টার্ব করো, ফাজলামি করতে আসছো, অমুক করতে আসছো, তমুক করতে আসছো। শেষবার 4বার পার হয়ে গেছে। হুজুর এবার মনে করে আসছে, এবার বলবো না। আচ্ছা বলো, কি বলো? আপনার কথাটা মোটামুটি শুনতেছেন তো? হুজুর, পায়খানা এর স্বাদ কেমন? আপনাকে উত্তর দিতে পারবেন না। প্রশ্নটা শোনার পরেই তো মাথার মধ্যে আবারও 4বার গুনতনে জাগাইছে, বুঝছেন?
হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন পায়খানা দুই ধরনের। এক ধরনের পায়খানা হলো যেটা রোদের মধ্যে থাইকা শুকায় গেছে, আরেক ধরনের হলো যেটা শুকায় নাই। যেটা শুকাইছে ওইটা হলো নিঃস্বাদ, এর কোনো স্বাদ নেই। আর যেটা শুকায় নাই এটার স্বাদ আছে। আপনি বুঝলেন কিভাবে? মা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই জন্যে যেই পায়খানা শুকায় যায় ওইটার মধ্যে মাছি পোকা বসে না, আর যেটা শুকায় না ওইটার উপর মাছি পোকা বসে। অবশ্যই বুঝে অনেক স্বাদ আছে, এই জন্যই বসে। উত্তর দেওয়ার পরে লোকটা, হুজুর আসলে আমি এই প্রশ্নের জন্য আসি, আমি শুনছি আপনি অত্যন্ত সহনশীল, মানুষের সাথে রাগ গোসা করেন না। আমি পরীক্ষা করার জন্য আসছি এটা মানুষ কি বানায়া প্রশংসা করে না আসলেই আপনার মধ্যে কোনটা আছে, এটা পরীক্ষা করার জন্য আমি আইসা দেখলাম 100% সঠিক। শুধু কথাই নয়, কাজের ভিতরেও দেখলাম আপনার ভিতরে এই গুণটা আছে কিনা। এই জন্যে আপনার বিশ্রামের সময় একবার, দুইবার, তিনবার, চারবার আসছি। অহেতুক একটা প্রশ্ন করছি, এই প্রশ্ন দুনিয়ার কেউ উত্তর দিবে না। আপনি যে অত্যন্ত সহনশীলতার সাথে উত্তর দিলেন, এর দ্বারা আমি বুঝলাম আল কাযিমিনাল গাইজ, এর পরিপূর্ণ আমল আপনার ভিতরে আছে। ওইটা ছিল আসলে। যাই হোক ভাইরা, আসলে এটা যে কত মারাত্মক রোগ এটা আপনাদেরকে বুঝাইতে পারবো না। হয়তো কিছু আজ আপনারাও করতে পারতেছেন। যেই ব্যক্তির মধ্যে রাগ সম্বরণ করা, হজম করার শক্তি না থাকে, ওর ঈমান, আমল, সমাজ, ব্যবসা বাণিজ্য, সংসার সব কিছু ধ্বংস হয়ে যায়, মান ইজ্জত সব খতম হয়ে যায়। এই জন্য আল্লাহর কোরআনের বিধান হিসাবে আপনাদেরকে শুনাইলাম, রাগ গোসাকে হজম করার জন্য চেষ্টা করবেন কিনা বলেন? কঠিনভাবে চেষ্টা। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করবেন, আমিন। এটার জন্যে আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়ার দরকার। এটার জন্যে নেক সোহবতের সান্নিধ্যে যাওয়ার দরকার। আপনারা টঙ্গী ইজতেমায় গেছেন, আল্লাহ ইজতেমায় যান, শুয়া রইছে, একজনে আরেকজনের পায়ের উপর দিয়া যাইতেছে, শিখো। আচ্ছা লাগছে, আমার ভাইয়ের একজনের পা লাগছে, তাতে কি আসে যায়? এই শক্তিটা ওই সোহবতে গেলে অর্জিত হয়, ঠিক কিনা বলে? বাসায় তো মসজিদে ঝগড়া লাগিয়া যায়, মসজিদে দুই মুসল্লির ঝগড়া। আমি কি হয়েছে বলেন, কি হয়েছে? ওর পাউডার আমার এনে লাগছে, কে ইচ্ছে করে লাগাইছে, মানুষ এভাবে বসছে না, তোর পাউডার টান করতে হয়েছে, হ্যাঁ পাউডার পাশের জনের গায়ে লাগে। কিরে পাউডার লাগাই কে? এই অমুক তমুক। ইচ্ছা করে লাগাইছে না অনিচ্ছা করে? এটা মুসলমানের কাজ। ভাই ও দোস্ত, এরকম সব জায়গায় এই সমস্যায় জর্জরিত আছে। আপনাদেরকে আজকে বলে গেলাম, আপনারা ইনশাআল্লাহ বলছেন, কিন্তু যোগ বিয়োগ কইরা কাজে কাজে লাগাবেন। যে আল্লাহ তো কোরআনে বলছে রাগ গুসাকে হজম করতে হবে। মায়ের সাথে রাগ হইছ হজম করো, স্ত্রীর সাথে রাগ হইছ হজম করো, প্রতিবেশীর সাথে রাগ হইছে হজম করো। হজম শিখো, হজম শিখো। হজম শিখলে আল্লাহ জান্নাত দান করবে। দুইটা আমল হলো। 3 নাম্বার, ওয়াল আফিনা আনিন নাস। মানুষের সাথে যদি কোনো কারণে ঝগড়াঝাটি হয়, কিছু হয়, মাফ চাইলে মাফ করে দাও। মাফ চাইলে মাফ করে দাও, মাফ করে দাও। ওয়াল কাযিমিনাল গাইজ ওয়াল আফিনা আনিন নাস। মানুষকে মাফ কইরা দাও। কেউ যদি তোমার কাছে মাফ চায়, মাফ কইরা দাও। এই 3টা আমল যার ভিতরে পাওয়া যাবে,
এক আমল হলো সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করা, 2 নম্বর আমল হলো রাগ গুসাকে হজম করা, 3 নম্বর আমল হলো কেউ যদি মাফ চায় মাফ করে দাও। এই 3টা আমলের পুরস্কার কি? জান্নাত। জোরে বলেন জান্নাত। 3টা আমলের পুরস্কার কি? জান্নাত। কিন্তু জান্নাত তার সামনে আরো বড় একটা পুরস্কার আছে, পরে বলতেছি। এক পুরস্কার জান্নাত, এই 3 আমলের পুরস্কার জান্নাত। কই ফেলেন? এর আগে আছে ওয়াইদাত লিল মুত্তাকিন, ওই মুত্তাকিনের ব্যাখ্যা বলতে গিয়ে আল্লাহ এগুলো বলে দিয়েছেন। গেল এটা। জান্নাত পাইলে খুশি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আরো একটা খুশির কথা আছে, পরে বলতেছি। দাঁড়া, আরেকটা খুশির কথা আছে, পরে বলতেছি। अरे जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, और गिलमा जितने नेमत है तू, सबसे बढ़कर नेमते दीदार तू। জান্নাতের ফল ফ্রুট খায়া খুশি হয়ে গেছো? এই দুনিয়ার মানুষ যেটা বুঝে ওই যে ভাই খুশি। সবচেয়ে বড় নিয়ামত হলো আমার আল্লাহর সন্তুষ্টি। এরপরের আয়াতের মধ্যে আল্লাহ বলছেন তোমার ভিতরে যদি 3টা সিফাত থাকে জান্নাত পাইবা। আর পরের যেটা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তোমাকে মহব্বত করে। সুবহানাল্লাহ। তুমি আল্লাহর মহব্বতের পাত্র হইবা। বলেন তো দেখি এবার জান্নাত বলুন আল্লাহর মহব্বতের পাত্র বড়। আরে শুনেন আমার ভাইরা, ওই আলোচনার মধ্যে আমি এখন গেলাম না, হুজুরের আলোচনা করে আপনাদেরকে বুঝাই দিবেন। 2টা একটু বুঝার জন্য আমি আলাদা করে বলতেছি। একদিকে জান্নাত আর একদিকে আল্লাহ। বলেন তো কোনটার দাম বেশি? আল্লাহ। তবে জান্নাত মানে আল্লাহ থেকে আলাদা কোনো বিষয় না, এটা আমি বুঝানোর জন্য বলছি। যদি একদিকে জান্নাত থাকে আরেক দিকে আল্লাহ থাকে, বলেন কোন দিকে যাইবেন? আল্লাহ। হ্যাঁ, তবে কথা হলো আল্লাহ যদি কারো উপরে রাজি হয়ে যান, আল্লাহর সন্তুষ্টির বহির প্রকাশ হবে জান্নাত। আল্লাহর সন্তুষ্টির বহির প্রকাশ কি? জান্নাত। আরেকবার আজকে যদি কথাটা আসলো এই জন্য মুখস্থ করে দিন, আল্লাহর সন্তুষ্টির বহির প্রকাশ জান্নাত। এই কথাটা একটু খুলে বলছি। কারোর উপরে আল্লাহ অসন্তুষ্ট, ওই লোক জান্নাতে যাবে? জান্নাতে যাবে। আল্লাহ কার উপরে অসন্তুষ্ট, কোটিপতি হও লাখপতি হও সারা পৃথিবী আমেরিকার প্রেসিডেন্ট হও, একটা কদম জান্নাতে দিতে পারবে না। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ অসন্তুষ্ট এমন কোন লোক জান্নাতে যাইতে পারবে? সন্তুষ্ট এমন লোক জাহান্নামে যাবে না। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ সন্তুষ্ট এমন লোক জান্নাতে যাবে না। এখন বলেন জান্নাতটা আসল না আল্লাহর সন্তুষ্টিটা? আল্লাহর সন্তুষ্টি হলে অটোমেটিক এটা হয়েই যাবে, অটোমেটিক এটা হয়েই যাবে। এমনি বুঝানোর জন্য বলছে। আপনারা আমাদের আজকে এখানে আয়োজন করছেন, বসছেন, আমি জানি আলহামদুলিল্লাহ। এই মসজিদে মাঝে মাঝে আমি নামাজ পড়ি। ওই দিন হুজুরে যখন বলছে হুজুর এই মসজিদে কত 3 দিন আগে আমরা যাওয়াতে ছিলাম, বলে হুজুর এই মসজিদে ওই দিন প্রোগ্রাম আছে। ঠিক আছে, মাশাআল্লাহ। জানি না এই এলাকার মুসল্লিরা, এই মসজিদে আমার কোনোদিন প্রোগ্রাম হয় না, তবে এলাকার মুসল্লিরা কেন জানি আমাকে মহব্বত করে। মাঝে মধ্যে আমরা নামাজ পড়ি তো সব মুসল্লি মুসাফা করে। কেন করে? আল্লাহ পাক ভালো জানে। আমি বলছি এই এলাকার মুসল্লিরা ভালো হবে, ঠিক আছে এখানে প্রোগ্রাম আছে, আলহামদুলিল্লাহ। কেন মহব্বত করে? আল্লাহ পাক ভালো জানে, আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। তো ওদেরকে বলতেছিলাম এই মহল্লাটা ভালো হবে, ঠিক আছে আলহামদুলিল্লাহ, এনে প্রোগ্রাম খুশি, আমিও খুশি। ওদেরকে বলছি আগ্রহের সাথেই করছি। যাই হোক, আমি এখানে আসবো আগে থেকে শুনছি। আমি পানি পিপাসা লাগলে আপনারা পানি খাওয়াবেন, এটা কি বলে আসছি? অটোমেটিক এমনি আসার আগে খাওয়ার কোনো সুযোগ নাই, জোর করে ধরে নিয়ে গেছে যেন ওই সামনে কিছু খাওয়া যেতে। ভদ্রতার খাতিরে বসে। এখন আমার অসুস্থতা আছে শারীরিক কিছু, কিন্তু তা সত্ত্বেও সেই জন্য তাদের আমি আচ্ছা বসলাম। ভাই দোস্ত,
এখানে আইসা আমি কি খাবো, পানি খাবো, আমার জরুরত পানি খাবো না চা খাবো, এটার ভাবনা যেমন আমার নাই। আপনার আমার সম্পর্ক যদি আমার মালিকের সাথে হয়ে যায়, আমি জান্নাতের কয় নম্বর জায়গায় যাব, এটার ভাবনাও আমার আপনার দরকার না। ঠিক কিনা বলেন? এই জন্য কবি বলছে, হোরো গেলমা জিতনে নিয়ামত হায় তো, জান্নাতের মধ্যে যত হোর গেলমান আছে এই সমস্ত নিয়ামত বড় বিষয় না, বড় বিষয় হলো সবচেয়ে বড়কর নিয়ামতে দিদার। সবার ঊর্ধ্বে হলো মালিক আপনার সাক্ষাৎ, আপনার সাক্ষাৎ আপনার দিদার হলো সবচেয়ে বড়। জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करो, হে আল্লাহ আমি জান্নাত দিয়ে কি করব আর জাহান্নাম দিয়ে কি করব? আমার আসল মাহবুব জান্নাত না, আমার মাহবুব কেনা? বলেন আমার মাহবুব কেনা? জান্নাত আমার মাহবুব না। জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करो, আরজু है मैं तुझे देखा करो। আমার মালিকের সাথে সাক্ষাৎ হয়ে যাক, আমার মালিক আমার উপরে রাজি হয়ে যাক, এটাই হলো আমার আসল প্রাপ্তি। আর এটা হলে অটোমেটিক এটা হবেই, ওইটার জন্য কিছু করার দরকার নাই। আমার ভাই দোস্ত, আমার আল্লাহর সাথে মহাব্বতের সম্পর্ক করার জন্যেই আমাদের মসজিদ, জিকির, তেলাওয়াত সব কিছু আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর সাথে তাল্লুক করার তৌফিক দান করেন। কয়টা আমল বলেন? কয়টা আমল? কে কে করবেন হাত উঠান দেখি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, চেষ্টা করার তৌফিক দান করেন। ভুইলা যায়েন না, ভুইলা যায়েন না। অনুরোধ করে বলে গেলাম, কবরে কিছু নিয়ে যায়, কবরে কিছু আজান হয়ে যায়, নামাজের পরে তো নামাজ 9টার দিকে, বায়াতের পরে নামাজ। এখন আর একটু বায়াতের উপরে আলোচনা করে বায়াত করেন, তারপরে দোয়া, একবারে নামাজ। যাই হোক, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।